আসসালামু আলাইকুম। বিসিএস ভাইবা বোর্ডে ইউজুয়ালি একটা প্রশ্ন করা হয় যে আপনি বিসিএস পররাষ্ট্র ক্যাডার, বিসিএস প্রশাসন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার কিংবা বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বা বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, বিসিএস হেলথ ক্যাডার, বিসিএস এডুকেশন ক্যাডার, যে কোনো একটা ক্যাডার ধরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এই ক্যাডারের হায়ারার্কিটা বলেন। সেক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে যখন মক ভাইবা বোর্ডে থাকি আমি, বিসিএস প্রার্থীরা এই প্রশ্নটির উত্তর সরাসরি না দিয়ে তারা এভাবে বলে যে স্যার আমি কি এই ক্যাডারের হায়ারার্কিটা বটম টু টপ বলবো, নাকি টপ টু বটম বলবো, নাকি স্যার বিসিএস পররাষ্ট্র ক্যাডারের হায়ারার্কিটা আমি কি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা মোফারটা বলবো, নাকি মিশন ইন অ্যাব্রোড সেটি বলবো, কিংবা আমি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের হায়ারার্কিটা আমি কি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনটা আগে বলবো, নাকি আমি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনটা আগে বলবো, কিংবা পুলিশ ক্যাডারের হায়ারার্কিটা বলার সময় আমি কি মেট্রোপলিটন পুলিশের হায়ারার্কিটা বলবো, নাকি আমি রেঞ্জ পুলিশের হায়ারার্কিটা বলবো। এরকম প্রশ্ন কিন্তু করে থাকে। বাট আপনাকে মাথায় রাখতে হবে, বোর্ডের পক্ষ থেকে আপনাকে বলা হয়েছে যে আপনি এই ক্যাডারের হায়ারার্কিটা বলেন। সেক্ষেত্রে হায়ারার্কিটা বলতে বলা হয়েছে, তো আপনাকে তো পাল্টা প্রশ্ন করার কোনো দরকার নেই। আপনি এই প্রশ্নটা বুঝে যেটি আনসার হয় সেটি আপনাকে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে হায়ারার্কি শব্দটির অর্থটা কি। হায়ারার্কি শব্দটির অর্থ হচ্ছে যে ক্রমোচ্চ পদক্রম। ক্রমোচ্চ মানে কি? ক্রমে আস্তে আস্তে উঁচুতে, অর্থাৎ এন্ট্রি লেভেল থেকে হাইস্ট লেভেল, এটাকে বলে ক্রমোচ্চ। ক্রমোচ্চ পদক্রম। পদক্রম মানে পদের ক্রম। পদের ক্রম দুটো হতে পারে, একটা হাইস্ট লেভেল থেকে লোয়েস্ট লেভেল, বা হাই লেভেল থেকে নিচের লেভেল, বা টপ থেকে বটম। আবার পদক্রম হতে পারে বটম থেকে টপ, তাহলে বটম থেকে টপ, আবার টপ থেকে বটম, দুটোই হতে পারে পদক্রম। কিন্তু হায়ারার্কি শব্দটির অর্থ হচ্ছে যে ক্রমোচ্চ পদক্রম বা ক্রমোচ্চ পদসোপান। তার মানে হচ্ছে যে আপনি যে পদে জয়েন করবেন সেই পদ থেকে আপনি প্রমোটেড হয়ে আস্তে 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 আপনি হাইস্ট লেভেলে যাবেন, সেটা মূলত হায়ারার্কিটা বলে। তাহলে যদি আপনাকে হায়ারার্কিটা জিজ্ঞাসা করা হয়, আপনি কখনো বলবেন না যে স্যার আমি কি নিচ থেকে উপরে বলবো, নাকি উপর থেকে নিচে বলবো। আমি কি প্রশাসন ক্যাডার ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনটা আগে বলবো, নাকি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনটা আগে বলবো। পুলিশ ক্যাডারের ক্ষেত্রে আমি রেঞ্জ পুলিশ আগে বলবো, নাকি আমি মেট্রোপলিটন পুলিশটা আমি আগে বলবো। পররাষ্ট্র ক্যাডারের ক্ষেত্রে আমি কি স্যার মিশন ইন অ্যাব্রোড সেটি আগে বলবো, নাকি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এটা আগে বলবো। আপনাদেরকে আমি আনসারটা বলে দিচ্ছি। দেখেন, প্রতিটা বিসিএস এর যখন বিজ্ঞপ্তি প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন, তখন সেই বিসিএস এ কোন ক্যাডারে পদের সংখ্যা কতটি উল্লেখ করা থাকে। একই সাথে কোন ক্যাডারের কোন পদে আপনি শুরুতে চাকরি পাওয়ার পরে জয়েন করবেন, অর্থাৎ আপনার এন্ট্রি লেভেলের পোস্টের নাম কি সেটা কিন্তু মেনশন করা থাকে। পদের নাম মেনশন করা থাকে, ক্যাডারের নাম মেনশন করা থাকে, এবং পদের সংখ্যা মেনশন করা থাকে। দেখবেন যে প্রশাসন ক্যাডার লেখা থাকে সহকারী কমিশনার 200টা পোস্ট। এক্সাম্পল, পররাষ্ট্র ক্যাডার না, ক্যাডারটির নাম হচ্ছে পররাষ্ট্র বিষয়ক ক্যাডার। অনেকে ভুল করে বলে থাকে যে পররাষ্ট্র ক্যাডার, এটা বলার জন্য বলা। আবার কেউ কেউ সংক্ষেপে বলে ফেলে ফরেন ক্যাডার, কিন্তু আলটিমেটলি ফরেন ক্যাডার তো না, কথাটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। কাস্টমস ক্যাডার ভুল, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার। অডিট ক্যাডার সংক্ষেপে বলে ফেলে, না এটা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার। এডুকেশন ক্যাডার সংক্ষেপে বলি, কিন্তু এডুকেশন ক্যাডার মানে কিন্তু টেকনিক্যাল এডুকেশন হতে পারে, জেনারেল এডুকেশন হতে পারে। অনেকে সংক্ষেপে বলে প্রশাসন। প্রশাসন না, এটা হয় বলবেন যে প্রশাসন ক্যাডার অথবা বিশেষ প্রশাসন ক্যাডার। এরকম অনেক ভুল ছেলেমেয়ে করে বসে অজ্ঞাত সারে বা অসচেতনতা হেতু, যেটি একজন প্রার্থীর তার যোগ্যতাকে, তার পরিপক্কতাকে প্রশ্নবিদ্ধ করে এই জাতীয় আনসারগুলো। যেমন অনেকে জিজ্ঞাসা করে আপনার প্রথম পছন্দ কোনটি, ফরেন ক্যাডার না স্যার বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। আপনার প্রথম পছন্দ কোনটি, প্রশাসন না স্যার বিশেষ প্রশাসন ক্যাডার, অথবা স্যার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, অথবা স্যার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, অথবা স্যার প্রশাসন ক্যাডার। আপনার প্রথম পছন্দ কোনটি, স্যার পুলিশ। আরে পুলিশ তো একটা ফোর্সের নাম, পুলিশ তো একটা বাহিনীর নাম। এই বাহিনীতে কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত প্রত্যেকের সদস্য। তো কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত এরা সাবঅর্ডিনেট, এএসপি থেকে আইজিপি পর্যন্ত এরা পুলিশ, এটা প্রত্যেকে ক্যাডার অফিসার। তো আপনি কি কনস্টেবল পদে জয়েন করছেন যে আপনি পুলিশ?
তাহলে আপনাকে বলতে হবে স্যার বিসিএস পুলিশ ক্যাডার অথবা স্যার পুলিশ ক্যাডার। তাহলে প্রশ্নটি হলো যে হায়ারার্কিটা বলার সময় আপনাকে এভাবে বলতে হবে। যদি আপনার ফার্স্ট চয়েস বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হয়, তাহলে আপনার সার্কুলারের সময় উল্লেখ কি ছিল? এন্ট্রি লেভেলে সহকারী সচিব। তাহলে মানে আপনি সহকারী সচিবের যে পদটি, এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে বা এটা মোফার একটি পদ। আর থার্ড সেক্রেটারি এটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের এন্ট্রি লেভেলে না, এটা মিশন ইন অ্যাব্রোডে এন্ট্রি লেভেলে। একই সাথে প্রশাসন ক্যাডারে কেন্দ্রীয় প্রশাসনের সহকারী সচিব, স্থানীয় প্রশাসনের সহকারী কমিশনার, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, রেঞ্জ পর্যায়ে বা ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তার মানে সংক্ষেপে আমি যদি আপনাকে বলি, আপনাকে বিজ্ঞপ্তিতে যে পদ উল্লেখ করা ছিল সেই পদটি কোন জায়গায়, সেটিকে ফিল্ডে নাকি সেন্ট্রালে, সেটিকে মোফাতে নাকি মিশন ইন অ্যাব্রোডে, সেটিকে বেসমেন্ট ধরে আপনার উত্তরটি দিতে হবে। যেহেতু প্রশাসন ক্যাডারে হাইস্ট লেভেলে একাধিক পদ রয়েছে, সেটি আপনার ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সেটা সেক্রেটারি কিংবা ক্যাবিনেট সেক্রেটারি। তাহলে হায়ারার্কিটা বলার সময় আপনাকে যেটা বলতে হবে এভাবে উত্তরটি দিতে হবে। ধরেন আপনার প্রথম পছন্দ বিশেষ পররাষ্ট্র ক্যাডার, তাহলে আপনি বলবেন যে স্যার পররাষ্ট্র ক্যাডারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হায়ারার্কিটা স্যার সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, ডিরেক্টর জেনারেল, অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি। আর পররাষ্ট্র ক্যাডারের মিশন ইন অ্যাব্রোডের হায়ারার্কিটা হচ্ছে থার্ড সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি, এভাবে উঠতে হাই কমিশনার বা অ্যাম্বাসেডর। দেখেন এক কথায় উত্তর হয়ে গেল। তারপর যদি আপনাকে বলা হয় প্রশাসন ক্যাডার হায়ারার্কিটা বলেন তো, স্যার প্রশাসন ক্যাডারের মাঠ পর্যায়ে হায়ারার্কিটা হচ্ছে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার ও ডেপুটি কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার। স্যার কেন্দ্রীয় পর্যায়ের হায়ারার্কিটা সহকারী সচিব, এরপরে আপনার সিনিয়র সহকারী সচিব, উপসচিব হতে আপনি একটা পর্যায়ে গিয়ে বলবেন স্যার সচিব। অনেক সময় জিজ্ঞাসা করা আরেকটু উপরে ওঠো সিনিয়র সচিব, আরেকটু উপরে ওঠো মুখ্য সচিব, আরেকটু উপরে ওঠো মন্ত্রিপরিষদ সচিব। তো সচিব বলাটাও কিন্তু এক কথায় সচিব বলাটাই কিন্তু শ্রেয়। কেউ মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত গ্রহণ করে কোনো বোর্ডে, সেটা ভিন্ন কথা। আর সিনিয়র সচিব এটা একটা ব্যক্তি নির্ভর পদ, এটা হায়ারার্কির মধ্যে পড়ে না। অর্থাৎ সচিবদের মধ্যে যিনি সিনিয়র তিনি হচ্ছেন সিনিয়র সচিব। পুলিশ ক্যাডারের ক্ষেত্রে ঠিক তাই। স্যার পুলিশ ক্যাডারের রেঞ্জ পুলিশের হায়ারার্কিটা সহকারী পুলিশ সুপার। এটাকে বাংলায় বলতে গেলে আপনি বিপদে পড়বেন। সংক্ষেপে আপনি বলবেন স্যার এএসপি। পূর্ণাঙ্গভাবে যদি বলেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আর সংক্ষেপে বলে আপনি এএসপি, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল ডিআইজি। এরপরে যদি আপনাকে বলা হয় যে ঠিক আছে বলেন আপনার মেট্রোপলিটন পর্যায়ে বলেন, তাহলে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, এরপরে অ্যাডিশনাল পুলিশ কমিশনার, এরপরে ডেপুটি পুলিশ কমিশনার, যেটা ডেপুটি কমিশনার পুলিশ বা ডেপুটি পুলিশ কমিশনার যাই বললেন না কেন, এরপরে জয়েন্ট কমিশনার পুলিশ, অ্যাডিশনাল কমিশনার পুলিশ কমিশনার। এটা হচ্ছে মেট্রোপলিটন, এটা হচ্ছে ফিল্ডে। এরপর যদি আপনাকে পুলিশ ক্যাডার হায়ারার্কিটা বলা হয় একেবারে ন্যাশনাল পুলিশের, তাহলে এএসপি থেকে আইজিপি পর্যন্ত, এএসপি, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল ডিআইজি, অ্যাডিশনাল আইজিপি। তাহলে মূল কথা হচ্ছে এটা আপনারা অনেকেই জানেন যে হায়ারার্কিটা বলার সময় আপনি কিভাবে আনসারগুলো দিবেন, কিন্তু অ্যাপ্রোচটা যেন এমন না হয় স্যার আমি কি বটম টু টপ বলবো না টপ টু বটম বলবো, এটা বলবেন না। আমি কি এটা আগে বলবো নাকি ওইটা আগে বলবো, এটাও আপনি বলবেন না। আর যদি ভাইবা বোর্ড আপনাকে বলে যে পুলিশ ক্যাডার হায়ারার্কিটা আপনি মেট্রোপলিটন পুলিশটা আগে বলেন, বা মেট্রোপলিটন পুলিশটা বলেন, বা পুলিশ ক্যাডার হায়ারার্কিটা আপনি রেঞ্জ পুলিশটা বলেন, কিংবা পুলিশ ক্যাডার হায়ারার্কিটা আপনি টপ টু বটম বলেন, অর্থাৎ উপর থেকে নিচে বলেন, তখন আপনি সেভাবে আনসার দিবেন। পররাষ্ট্র ক্যাডার হায়ারার্কিটা আপনি টপ টু বটম বলেন, আপনি সেভাবে দিবেন। বটম টু টপ বলেন, সেভাবে দিবেন। অর্থাৎ প্রশ্ন যেমন উত্তর তেমন। আর উত্তরটি দেওয়ার সময় ভাইবা বোর্ড যদি বলে আপনার ভুল হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখেন, অনেক সময় ভাইবা বোর্ড ইচ্ছা করে বলে যে আপনি যে আনসারটি দিয়েছেন এটা আপনার ভুল হচ্ছে, তখন কিন্তু আপনি পাণ্ডিত্য দেখাবার একটা সুযোগ আপনি গ্রহণ করবেন না। অর্থাৎ আপনি কিন্তু বলবেন না যে স্যার আমি যে বলছি স্যার এটি হবে, বা স্যার আসলে এটি হওয়ার কথা স্যার এটি আসলে হবে। অর্থাৎ বোর্ডকে আপনি বোঝাতে চাচ্ছেন যে বোর্ডের চেয়ে আপনি বেশি বুঝেন। আপনি সঠিক উত্তর দিলেও, আপনি রাইট ট্র্যাকে থাকলেও বোর্ডের সাথে সরি বলে আপনি সারেন্ডার করবেন, নচেত কিন্তু ভাইবা বোর্ডে আপনি পাস করতে পারবেন না। আপনি সঠিক বলছেন এটা বোর্ড জানে, তারপরে আপনি কতটা ওবিডিয়েন্ট, কতটা হাম্বল, এটা মানে বুঝবার জন্য ভাইবা বোর্ড কিন্তু আপনাকে অনেক সময় বলে আপনাকে কনফিউজ করে দেয় যে তোমার যে আনসারটি তুমি দিয়েছো এটা সঠিক না।
কিংবা তুমি যে আনসারটি দিয়েছো এটা সঠিক নয়, এটা হবে। এই যে এটা হবে অর্থাৎ আপনি যে আনসারটি দিয়েছেন সেটা কিন্তু বোর্ড ঘুরে ফিরে বলছে এটাই হবে। তখন আপনি যদি বলেন স্যার আমি তো এটাই বলেছি স্যার, এটা কিন্তু আপনার ফেলের কারণ। তো ভাইবা বোর্ডে অনেক কারণে একজন প্রার্থীকে ফেল করানো হয়। তার মধ্যে বোর্ডের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া, বোর্ডের চেয়ে বেশি বোঝা, বোর্ডের উপরে পাণ্ডিত্য দেখানো, এই বিষয়গুলো কিন্তু খুবই খারাপ। তো আজকে যে আলোচনা সেটির মেসেজ হলো আপনাকে যতটুকু প্রশ্ন ততটুকু আনসার ভাইবা বোর্ডে আপনি দিবেন। যদি আনসারটা দিতে গিয়ে ভুলে যান সেক্ষেত্রে বিনয়ের সাথে বলবেন সরি স্যার, বাকিটুকু আমি মনে করতে পারছি না স্যার, অত্যন্ত দুঃখিত স্যার, বাকিটুকু আমি মনে করতে পারছি না। এই যে বিনয়ভাবে আপনি যে আনসারটি দিলেন, বোর্ড দেখবেন আপনাকে হেল্প করবে। তখন হেল্প পাওয়ার পরে আপনি বোর্ডকে আপনার গ্রেটফুলনেস প্রকাশ করবার ক্ষেত্রে আপনি বলবেন থ্যাংক ইউ স্যার। এগুলো হচ্ছে ভাইবা বোর্ডের এটিকেট ম্যানার। বোর্ডের সাথে তর্কের বিতর্কে না যাওয়া, বোর্ড যতটুকু প্রশ্ন করছে ততটুকু উত্তর দেওয়া, এগুলো যদি আপনি মেনটেন করেন আপনি সর্বোচ্চ নম্বরটি পাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।